খুব ভালো করে বুঝে নেন। কারণটা একটু ভালো করে বুঝে নিতে হবে, কারণ আমি কারণ বললেই আপনি মানবেন কেন সেটা আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে, নাকি? কারণটা আমি কেন বলছি সেটা আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। এর মূল কারণ হচ্ছে, মুখ্য কারণ হচ্ছে, আমরা আল্লাহর দ্বীন বাদ দিয়েছি। কি করেছি আমরা? আল্লাহর দ্বীন বাদ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত একমাত্র দ্বীন হলো ইসলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবেন একমাত্র কোনটা? ইসলাম। আমরা এই দ্বীন হিসাবে ইসলামকে বাদ দিয়েছি। কথাটা বোঝাইতে পারলাম না? এখনো বুঝেন নাই, কারণ আপনাদের কাছে মনে হচ্ছে কিভাবে দ্বীন হিসাবে ইসলামকে বাদ দিলাম। আমরা তো হিন্দু হয়ে যাইনি, আমরা তো খ্রিস্টান হয়ে যাইনি, আমরা তো বৌদ্ধ হয়ে যাইনি, আমরা তো অন্য কোনো ধর্ম গ্রহণ করিনি, আমরা তো ইসলাম মেনে চলছি, আমরা নামাজ রোজা করছি, হজ যাকাত করছি, আমরা আবার ইসলাম থেকে আউট হলাম কিভাবে? আমরা দ্বীন হিসাবে ইসলামকে বাদ দিলাম কিভাবে? নিঃসন্দেহে আপনাদের মনে এই প্রশ্ন জাগবে। কাজে আমাকে এটা একটু ব্যাখ্যা করতে হবে, কিভাবে আমরা ইসলামকে দ্বীন হিসাবে বাদ দিয়েছি। এটা বোঝার জন্য আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে। ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কি হিসাবে দিয়েছেন? কেবলই কি একটা ধর্ম? কেবলই কি ব্যক্তিগতভাবে কিছু আচার অনুষ্ঠান? কেবলই কি নামাজ রোজা হজ যাকাত নিয়ে ইসলাম? না, এই ব্যাপারটা একটু পরিষ্কার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ পাক এখানে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলেন? আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। পরিপূর্ণ করা মানে কি? মানে এই দিনের মধ্যে অর্থনীতি কিভাবে চলবে, এই নিয়ম নীতি থাকবে নাকি থাকবে না? আইন কেমন হবে, থাকবে নাকি থাকবে না? দণ্ডবিধি কেমন হবে, থাকবে নাকি থাকবে না? চুরি করলে, ডাকাতি করলে, ব্যভিচার করলে তার শাস্তি কি হবে, এই আইন কানুন দণ্ডবিধি এই ইসলামের মধ্যে থাকবে নাকি থাকবে না? আছে নাকি নাই? কোথায় আছে? পবিত্র কোরআনে আল্লাহ কি দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন না? তাহলে বিশ্ব কিভাবে চলবে সেই নীতি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়েছেন নাকি দেন নাই? এই জন্যই আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কথাটা কি বুঝাইতে পারলাম? তারপরে আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামত রাজি পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং আজ থেকে তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। তাহলে আমাদের জন্য দ্বীন হবে একমাত্র কি? দ্বীন কি হবে? আবার বলেন। যারা বুঝছেন যে আমাদের দ্বীন হবে কি? ইসলাম, তারা একটু সাড়া দেন। আমাদের দ্বীন কি হবে? দ্বীন কি হবে? ইসলাম। আচ্ছা, এবার তাহলে বুঝে নেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমাদের দ্বীন হবে ইসলাম, তাহলে সেই দ্বীন মানে কি? এটা একটু বোঝা দরকার না? বোঝা দরকার না? এই দ্বীন মানে কি রায়তার দ্বীন এই দ্বীন না। এই দ্বীন মানে কি? দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, ওয়ে অফ লাইফ। কথাটা কি বুঝাইতে পারলাম? জীবন ব্যবস্থা। দ্বীনের আরেকটা অর্থ হলো জাজমেন্ট, বিচার ব্যবস্থা। যেমন সূরা ফাতিহার মধ্যেও এই দ্বীন শব্দটি এসেছে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এখানে দ্বীন শব্দের অর্থ এসেছে বিচার ব্যবস্থা। কথাটা বুঝাইতে পারলাম? তাহলে দ্বীন শব্দের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। তার মানে হচ্ছে জীবন ব্যবস্থা মানে কি? এখানে রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতি থাকবে, সমাজ কিভাবে চলবে সেই নীতি থাকবে, আইন কেমন হবে সেই নীতি থাকবে, অর্থনীতি কিভাবে চলবে সেই নীতি থাকবে, যুদ্ধ বিগ্রহ কিভাবে করতে হবে সেই নীতি থাকবে, অন্য জাতির সাথে সম্পর্ক কেমন হবে সেই নীতি থাকবে, আমার রাষ্ট্র আচরণ কেমন করতে হবে সেই নীতি থাকবে। কথাটা কি বুঝাইতে পারলাম নাকি বুঝেন নাই? পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, এবার আসেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। বলেন তো, একই সাথে একটা সমাজ বা একটা রাষ্ট্র জীবন ব্যবস্থা হিসেবে কয়টা জীবন ব্যবস্থা একসাথে গ্রহণ করতে পারে? অনেকে বুঝেন না, এই জন্য চুপ করে আছেন নাকি?
একই সাথে একটা সমাজ কয়টা দিন গ্রহণ করতে পারে? যে কোনো একটা। একসাথে একাধিক দিন গ্রহণ করা যায় না। যেমন একজন নারী একই সাথে একাধিক স্বামী গ্রহণ করতে পারে? যদি সে একটা স্বামী থাকা অবস্থায় আর একটা বিয়ে করে, তাহলে কি আগের স্বামী থাকে? যে কোনো একটা থাকবে, একটা তালাক হয়ে যাবে নাকি? নাকি? তাহলে আমরাও যদি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করি, মনে রাখবেন যারা গ্রহণ করেছে তারা আসলে ইসলামকে তালাক দিয়েছে। কথাটা বুঝাইতে পারলাম নাকি বুঝেন নাই? তো আজকে জাতিগত হিসেবে, জাতিগতভাবে, সামাজিকভাবে আমরা ইসলামকে তালাক দিয়ে আরেকটা দিন গ্রহণ করেছি, যার নাম হলো গণতন্ত্র। কথাটা বুঝাইতে পারলাম না মনে হয়। কারণ গণতন্ত্রের মধ্যে আইন আছে না নাই? হ্যাঁ, বিধান আছে না নাই? পিনাল কোড, দণ্ডবিধি আছে না নাই? অর্থনৈতিক সিস্টেম আছে না নাই? সেগুলি কি ইসলামের অনুরূপ নাকি ইসলামের বিপরীত? আমরা মানছি কোনটা? ইসলামেরটা নাকি গণতন্ত্রেরটা? তাহলে ইসলামকে রাখলাম নাকি বাদ দিলাম? ইসলামকে বাদ দিয়ে আমরা আরেকটা দিন গ্রহণ করে নিয়েছি। ইসলামকে বাদ দিয়ে আমরা আরেকটা দিন গ্রহণ করে নিয়েছি। আমি একটু পরিষ্কার করি। খেয়াল করে, ইসলাম বলছে ব্যভিচার করা হারাম, অবৈধ। ব্যভিচারের একটা শাস্তি নির্ধারণ করা হয়েছে। কথাটা বুঝাইতে পারলাম? ব্যভিচার বা জেনা বা বিবাহ বহির্ভূত যৌনাচার, এটা ইসলামে বৈধ না অবৈধ? এটা কি সবাই জানেন তো নাকি? সবাই জানেন তো? আচ্ছা বলেন তো, আমাদের সংবিধান মানে বাংলাদেশের যে আইন, সেই আইনে ব্যভিচার বৈধ না অবৈধ? বুঝে বলেন, আন্দাজে বলেন না। বৈধ না অবৈধ? বৈধ। আমাদের সংবিধান মোতাবেক বৈধ। এই জন্যই তো আইন মেনে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়। যদি আইন না থাকতো পতিতালয় লাইসেন্স পেত? আল্লাহ যেখানে নিষিদ্ধ করেছেন, আনুষ্ঠানিকভাবে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পারছেন আমরা যে আল্লাহর আইন বাদ দিয়েছি, আল্লাহর বিধান বাদ দিয়েছি। তাহলে আপনি যে বিধান মানছেন, যেখানে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে, মদ আল্লাহ করেছেন হারাম, আপনি মদের বারের লাইসেন্স দিচ্ছেন, তাহলে এই আইনটা কার? এই আইনটা ইহুদি খ্রিস্টানদের। এই আইনটা কার? ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ যেখানে সুদকে করেছেন হারাম, সুদের সর্বনিম্ন পাপ, সর্বনিম্ন গুনাহ ঘোষণা করা হয়েছে আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহ। সেই সুদকে আপনি রাষ্ট্রীয়ভাবে শুধু বৈধ করেন নাই, বলতে গেলে ফরজ করেছেন। কারণ সুদ বাদে একটা মানুষ চলতে পারবে না। কথাটা বুঝাইতে পারলাম নাকি বুঝেন নাই? যারা সুদের সাথে জড়িত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। তাহলে যাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করে, তারা কি মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে? মুমিন থাকতে পারে? আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আর সেই সুদের উপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি। তাহলে বুঝতে পারছেন যে আমরা দিন হিসাবে ইসলামকে বাদ দিয়েছি নাকি বুঝতে পারেন নাই? আপনাদের সারা শব্দ শুনে আমি বুঝছি না যে আপনারা বুঝছেন কিনা। বুঝতে পারছেন তো? তাহলে দিন হিসাবে আমরা কি বাদ দিয়েছি? ইসলামকে বাদ দিয়েছি। বাদ দিয়ে দিন হিসাবে আমরা কি গ্রহণ করেছি? গণতন্ত্র গ্রহণ করেছি। কথাটা পরিষ্কার হলো? তাহলে গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা, ইসলাম আর একটা জীবন ব্যবস্থা। তাহলে গণতন্ত্র গ্রহণ করে নিলে ইসলামে আর আমি থাকতে পারি না। আর যদি ইসলাম গ্রহণ করে নিই, তাহলে গণতন্ত্রকে তালাক দিতে হবে। একসাথে দুইটা স্বামী রাখতে পারবেন না, হয় গণতন্ত্র নাইলে ইসলাম। কথাটা বুঝাইতে পারলাম? কিন্তু আমাদেরকে এই কথাটা বোঝানো হয়নি। আমাদের আলেম সাহেবরা, ওনারা আমাদেরকে নামাজের ওয়াজ করেছে, রোজার ওয়াজ করেছে, হজের ওয়াজ করেছে, যাকাতের ওয়াজ করেছে, কিন্তু দিন হিসাবে যে ইসলামকে গ্রহণ করতে হবে, এই ওয়াজটা তারা করেন নাই। করলেও এতটাই কম যে আমাদের সাধারণ মানুষ এগুলি জানে না। যেমন একটা উদাহরণ কিভাবে করে কোরআনের এই আয়াতগুলি গোপন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, তোমাদের উপরে সওম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। বলেন তো এই কথাটা মুসলিম
মোমেন ব্যক্তিরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করে